গ্রিক সাইপ্রাসে ঢোকার জন্য এটাই আপনার সবথেকে বড় একটা প্লাস পয়েন্ট হতে পারে, কারণ 2025 সালে গ্রিক সাইপ্রাস সেনজেনভুক্ত হয়ে যেতে পারে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি আছি মাইনুর আপনাদের সঙ্গে। আপনাদের সবাইকে স্বাগতম আমার এই স্বপ্নের ইরোদ্ধা ইনফরমেশন চ্যানেলে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে চলে আসলাম আমি অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে, সেটা হচ্ছে গ্রিক সাইপ্রাসের একটি আপডেট। সেটা অনেকেই আপনারা যারা গ্রিক সাইপ্রাসের জন্য ফাইল জমা দিতে চান বা গ্রিক সাইপ্রাস সম্পর্কে ধারণা চান বা গ্রিক সম্পর্কে আপনারা ঘোটাঘুটি করেন, তারা একটা বিষয় এখন শুনতেছেন, সেটা হচ্ছে গ্রিক সাইপ্রাস খুব শর্ট টাইমেই সেনজেনভুক্ত হয়ে যাবে। তো আসলে এটা কতটুকু সত্য? আসলে কি 2025 সালে গ্রিক সাইপ্রাস সেনজেন হবে কি হবে না, নাকি এটা গুজব সম্পূর্ণই? তো এই বিষয় নিয়ে আমি পুরো ভিডিওতেই আলোচনা করব। তো অবশ্যই যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন করে পাশে থাকবেন, আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন কথা না বাড়িয়ে আজকের মূল টপিকে চলে যাই। তো সর্বপ্রথম যে বিষয়টা সেটা হচ্ছে গ্রিক সাইপ্রাস কি আসলে সেনজেন হয়ে যাচ্ছে? আসলে দেখেন, গ্রিক সাইপ্রাস না, আপনার ইউরোপে সেনজেনভুক্ত হওয়ার জন্য 4টা দেশের নাম খুব আগে ছিল ফার্স্টের দিকে। তার মধ্যে অলমোস্ট 3টা সেনজেনে ঢুকে গেছে, যেরকম আপনার ক্রোয়েশিয়া, রোমানিয়া, বুলগেরিয়া প্লাস গ্রিক সাইপ্রাস। তো এইগুলো আসলে সেনজেনভুক্ত হওয়ার জন্য একেবারে ফার্স্ট কাতারে ছিল। তো তাদের মধ্যে অলমোস্ট ক্রোয়েশিয়া সবার আগে সেনজেনভুক্ত হয়ে গেছে, অলমোস্ট 2 বছর হয়ে গেছে। তো রোমানিয়া, বুলগেরিয়া গত বছর সেনজেনে ঢুকে গেছে। তো এখন গ্রিক সাইপ্রাস বাকি ছিল, কিন্তু আসলে গ্রিক সাইপ্রাসের কিছু প্রবলেমের কারণে কিন্তু গ্রিক সাইপ্রাস আসলে সেনজেনভুক্ত হইতে পারে নাই, এখনও পর্যন্ত হয় নাই। তো তার মধ্যে সবথেকে বড় যে সমস্যা সেটা হচ্ছে, যেহেতু গ্রিক সাইপ্রাসের তুর্কি সাইপ্রাসের একটা বর্ডার নিয়ে অনেক বড় একটা ঝামেলা বা সমস্যা চলে। তো এই সমস্যাটা যত সময় আপনার ঠিক না হবে, তত সময় কিন্তু গ্রিক সাইপ্রাস সেনজেনের আওতায় ঢুকতে পারবে না, কারণ এটা সেনজেনের একটা রুলস বা নিয়ম। তো এই জন্য আপনার যেই সমস্যাটা আছে, এটা আপনার খুব দ্রুতই যেই সাইপ্রাসের যে প্রধানমন্ত্রী, সে কিন্তু নিজেই ঘোষণা দিছে যে তারা যত দ্রুত সম্ভব তারা এই ঝামেলাগুলো ক্লিয়ার করে ফেলবে, নিজেদের সমস্যাগুলো ঠিক করে ফেলে কিন্তু তারা 2025 সালের মধ্যে সেনজেনে ঢোকার জন্য যা করার দরকার তারাই চেষ্টা করবে করার জন্য। তো এটা কিন্তু যেহেতু একটা দেশের প্রধানমন্ত্রী এই কথা বলছে, সে কিন্তু অনেক কিছু হিসেব কিতাব করে এবং চিন্তাভাবনা করে তারপরে কিন্তু এরকম একটা কথা বলতে পারে বা এরকম একটা ডিসিশনে আসতে পারে। তো তার আমরা মনে করতে পারি যে হয়তো বা 2025-এ লাখ ভালো থাকলে গ্রিক সাইপ্রাস সেনজেনের অন্তর্ভুক্ত হয়ে যাবে এবং গ্রিক সাইপ্রাস হচ্ছে আপনার সেনজেন হয়ে যাবে। এরপরে আরও একটা মূল বিষয় আছে, সেটা হচ্ছে আপনার গ্রিক সাইপ্রাসে কিন্তু ইউরোপ থেকে অনেক পর্যটক ঘুরতে যায়। এই বছরও কিন্তু অনেক মিলিয়ন পর্যটক ঘুরতে গেছে গ্রিক সাইপ্রাসে, কারণ গ্রিক সাইপ্রাস হচ্ছে সুন্দর একটা দেশ, একটা দ্বীপ কান্ট্রি। যেরকম আমরা মালদ্বীপকে করি, ওরকম একটা দ্বীপ কান্ট্রি, খুবই অমায়িক এবং খুবই সুন্দর একটা পরিবেশ সেখানে, নীল পানি, তারপরে কি বলবো। তো এটা আসলে ইউরোপের লোকেদেরকে খুবই উপলব্ধ করে, এই জন্য তারা ঘুরতে যায়। তো আপনার অলমোস্ট গ্রিক সাইপ্রাসে ইউরোপ থেকে অনেক লোক ঘুরতে গেছে ইতিমধ্যে, এবং অনেক লোক আপনার হচ্ছে ঘুরে আসছে। তো এইটা হচ্ছে আপনার বড় একটা প্লাস পয়েন্ট, এবং তাদের যেই বাড়ানোর জন্য, শক্তি বাড়ানোর জন্য, এবং ব্যবসায়ী যেই ইগুলো আছে এগুলোর জন্য কিন্তু গ্রিক সাইপ্রাস অনেক একটা মূল্যবান বিষয়। কারণ এখন যদি এই যে গ্রিক সাইপ্রাসে যাইতে গেলে আপনার ভিসা করতে হয় বা ভিসা করার একটা প্রবলেম থাকে, এই ভিসা নিয়ে তারপরে যাওয়ার জন্য একটা হ্যাসাল। তো এই হ্যাসাল কিন্তু অনেক সময় ইউরোপের লোক নিতে চায় না, এই জন্য তারা কিন্তু অনেক সময় দেখা যায় যে কম যায়। তো যখন এই গ্রিক সাইপ্রাসকে তারা সেনজেনের আওতাভুক্ত করে ফেলবে, তখন কিন্তু ভিসা নেওয়া লাগবে না, জাস্ট টিকিট কাটলেই চলে যেতে পারবে। তখন কিন্তু পর্যটক আরও বেশি যাবে, তাদের ইনকাম আরও বেশি হবে, একটা বাণিজ্য দিক তাদের শক্ত হবে। তো এই দিকের একটা বড় চিন্তাভাবনা আছে, এই জন্য কিন্তু আসলে আপনার হচ্ছে এই গ্রিক সাইপ্রাসকে সেনজেন আয়তায় আনার একটা কথা চলতেছে। তো আমরা মনে করি বর্তমানে যেগুলা শুনতেছি বা যেগুলা বর্তমানে খবর পাওয়া যাচ্ছে, তাতে আশা করা যায় 2025 সালে আল্লাহ যদি লাখ ভালো করে, তাহলে কিন্তু গ্রিক সাইপ্রাস সেনজেনের আয়তায় চলে আসবে এবং সেনজেনভুক্ত হয়ে যাবে। এবং যারা সবথেকে বড় একটা প্লাস পয়েন্ট, যেটা যে একটা দেশ যখন সেনজেন আয়তে যেতে চায়, ওই দেশের কিন্তু আপনার কোনো অবৈধ লোক থাকতে পারে না, বা এই দেশ থেকে ওই দেশে পালাই যায়, দেশে লোক থাকে না, এরকম কোনো কিন্তু রেকর্ড থাকলেও হয় না। যেরকম আপনার রোমানিয়া থেকে মানুষজন চলে যায়, তো ওগুলো রোমানিয়া কিন্তু অনেক বছর পিছাই ছিল।
তো গ্রিক সাইপ্রাস যেহেতু একটা দ্বীপ কান্ট্রি, এখান থেকে পালায় যাওয়ার অপশনটা খুবই কম, ওইভাবে চাইলেও মানুষ যাইতে পারে না। তো এই জন্য এইটা হচ্ছে আলাদা একটা বিষয়। বাট ওইখানে অবৈধ অনেক লোক ছিল, যেগুলো কিন্তু বর্তমানে গ্রিক সাইপ্রাসে যারা আছে বা গ্রিক সাইপ্রাস সম্পর্কে যারা তারা আছে, তারা কিন্তু ইতিমধ্যে জানেন যে গ্রিক সাইপ্রাস এখন কিন্তু দরপট্টা শুরু হয়ে গেছে। কারণ গ্রিক সাইপ্রাসে অনেক অধিবাসীকে ইতিমধ্যে মানে যারা অবৈধ তাদের কিন্তু দেশে পাঠিয়ে দিয়েছে ধরে ধরে, এবং এখনও পর্যন্ত প্রচুর লোক ধরতেছে। তো এতে করে আশা করা যায় যে তারা তাদের দিক থেকে সম্পূর্ণটা দিয়ে চেষ্টা করতেছে সেনজেনে ঢোকার জন্য। এখন আপনারা যারা আসলে গ্রিক সাইপ্রাসে এই মুহূর্তে যেতে চাচ্ছেন বা যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন বা ভাবতেছেন, তারা এখনই সুযোগ সেনজেনে একটা ঢোকার জন্য। তো এখন যদি আপনারা অ্যাপ্লাই করেন বা এখন যদি যাইতে পারেন বা যান, তাহলে কিন্তু পরবর্তীতে আপনাদের এই লাখটা বেঁধেও যাইতে পারে। তো আশা করি আপনারা যারা গ্রিক সাইপ্রাসের চিন্তাভাবনা করেন বা গ্রিক সাইপ্রাসে যাবেন ভাবতেছেন, তারা এখন অনেক ভালো সুবিধা আছে, এবং পরবর্তীতে যদি সেনজেন হয়ে যায় তাহলে তো মাশাআল্লাহ অনেক ভালোই। তো আপনারা ট্রাই করতে পারেন, আর আশা করি সেনজেন হতে পারে। তো এই ছিল আজকে আপডেট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।